নমস্কার। আপনারা সবাই অলরেডি জুড়ে গেছেন এই সেলফ কেয়ার সিরিজের সাথে। আমরা আজকে বলবো সেলফ কেয়ার নিয়ে। আমরা অনেক কিছুই বলেছি, তো আজকে বলবো যে কারা সেলফ কেয়ার বা নিজের যত্ন করবেন। প্রথমেই বলি, সব ধরনের মানুষই কিন্তু এই সেলফ কেয়ারের অভ্যাসটা করতে পারেন এবং ছোট বয়স থেকেই শুরু করতে পারলে খুব ভালো হয়। এটা তো একটা দিক। দ্বিতীয় দিক একটু উল্লেখ করে দেব বিশেষ কোনো ক্ষেত্রগুলো। সেটা হচ্ছে যে বাড়িতে কোনো টার্মিনাল ইল পেশেন্ট আছে বা বেডরিডেন মানুষ আছেন, তাদের যারা টেক কেয়ার করে তাদের কিন্তু অবশ্যই নিজের যত্নটা একটু গুরুত্বপূর্ণ মনে করে করার দরকার আছে। যাদের বাড়িতে স্পেশাল নিডস বাচ্চা আছে, তার যে গার্জিয়ান আছেন যারা ওই বাচ্চাটিকে দেখাশোনা করেন, তাদের কিন্তু আলাদা করে একটা বিশেষ নজর দেওয়া দরকার নিজেদের প্রতি। এটা খুব গুরুত্বপূর্ণ এই দুটো সেক্টরের কথা যে বললাম। 3 নম্বর হচ্ছে বিভিন্ন প্রফেশনে যেখানে মানুষ আরেকজন মানুষকে দেখে খুব টার্ময়েল কন্ডিশনের মধ্যে দিয়ে, সেই ধরনের মানুষ যেখানে ইমোশনাল টার্ময়েল, তাদের যে ভাঙাচোরা, তাদের যে উঠা পড়া, এই যেগুলো দেখতে হয়, এগুলো কিন্তু খুবই পেইনফুল অবস্থা। তাতে করে কি হয়, নিজের যে মেন্টাল হেলথ সেইটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এরকম বিভিন্ন ধরনের প্রফেশন আছে। সেটা এমন হতে পারে যে নার্স হতে পারে, ডাক্তার হতে পারে, মাসিরা হতে পারে, শ্মশান গোরস্থানে যারা কাজ করছে তাদের হতে পারে, এমনকি ট্রাফিকে দাঁড়িয়ে আছেন যারা দেখছেন রোড অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত, তাদের ক্ষেত্রে হতে পারে, এমনকি রেলের ড্রাইভার, বাসের ড্রাইভার, এই যে বিভিন্ন সেক্টরে যে ছড়িয়ে আছে যেসব প্রফেশনগুলো রয়েছে, যেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট করতে যান যারা, তাদের একটা স্পেশাল ট্রেনিং থাকে অবশ্যই। কিন্তু তারপরেও বলবো যে প্রত্যেকটি মানুষের কিন্তু ইমোশনাল হেলথের যত্ন নেওয়া বা প্র্যাকটিস করাটা কিন্তু আমাদের এই সেলফ কেয়ারের মধ্যে পড়ে। এবং যত বেশি করে আমরা এই সেলফ কেয়ার প্র্যাকটিসটা করতে শুরু করব, তত আমাদের কিন্তু ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ এবং সোশ্যাল হেলথ, তিনটে এরিয়াই কিন্তু আমাদের ভালো থাকবে। আমরা সুস্থ থাকতে পারবো, আনন্দে থাকতে পারবো, লোকজনের সাথে খুব সুন্দর করে মিলেমিশে থাকতে পারবো এবং আমরা যাদেরকে সার্ভিস দিচ্ছি বা যাদেরকে টেক কেয়ার করছি তাদেরকেও কিন্তু খুশি মনে আমরা সেই কাজটা করে যেতে পারবো। আমাদের কোনোভাবেই এনার্জিটা ড্রেইনড হয়ে যাবে না বা প্রচণ্ড ক্লান্ত লাগবে না, প্রচণ্ড একটা বোরডম লাগবে না, কারণ আমরা জোর করে কিন্তু এই অবস্থাটা তৈরি করছি না। বাই চয়েস আমরা কিন্তু কিছু জিনিস প্র্যাকটিস করছি রেগুলারের জীবনে, যেটা আমার পছন্দের থাকছে, যেটার সাথে আমি জুড়ে থাকছি, অটোমেটিক্যালি আমার কন্ট্রোল থাকছে এবং অবশ্যই আমার কিন্তু একটা কনফিডেন্সও তার সাথে থাকবে, যে যেখানে আমি কোনোভাবেই নিজে গিল্টের মধ্যে পড়ে যাব না। অনেক সময় এসে এই যে বাচ্চাদেরকে যারা টেক কেয়ার করেন তাদের গার্জিয়ানরা এসে বলে যে আমার কি করে সময় হবে, বা আমার তো করতে নেই, আমার তো কোনো অনুষ্ঠান বাড়ি যেতে নেই, ওকে এরকম রেখে কি করে যাব। এই যে নানান ধরনের জিনিস, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ওই গিল্ট থাকে, রিসেন্টমেন্ট থাকে, এই ধরনের যে নেগেটিভ ইমোশনগুলো অনেক বেশি করে থাকে, সেই জায়গাগুলো কিন্তু কেটে যাবে যদি আমরা অল্প সময় প্র্যাকটিস করতে পারি বা একটা ইমোশনাল বাউন্ডারি সেট করতে পারি, কোথাও না বলতে পারি, এক্সেসিভ ওয়েতে আমরা করে ফেলবো না, সেই জায়গাগুলো কিন্তু আমাদের নিজেদের কন্ট্রোলে থাকবে। তাহলে আমরা সবাই যদি এরকমভাবে প্র্যাকটিস করতে পারি, বা যারা আজকে এই ভিডিওটা শুনছেন না কিন্তু তাদের আশেপাশে কোনো একজন মানুষ এরকম আছেন যাদেরকে আপনারা দেখছেন পাশ থেকে, আমি অনুরোধ করব যে আপনারা এই ভিডিও শুনে তাদের সাথে কিন্তু এটা একটু শেয়ার করুন। আপনারা বলুন তারা যেন তাদের যত্নটা একটু সময় হলেও নিতে পারেন এবং নিতে শেখেন, শুরু করেন। দেখবেন অবশ্যই তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবং আরও বেশি করে খুশি মনে কাজটা করে যেতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্ত। আমরা এইভাবেই কিন্তু ছড়িয়ে পড়তে চাই, পজিটিভ মেন্টাল হেলথ কমিউনিটিটা গড়িয়ে তুলতে চাই। আপনারা সবাই পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, ভালো মন্দ যে কোনো রকমের কমেন্ট করুন। আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দিতে, আমাদেরও নিজেদের আস্তে আস্তে আমরা আরও বেশি ডেভেলপ করতে। ধন্যবাদ।